আপনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে 11 ঘন্টা অফিস করেন নাকি 8 ঘন্টা অফিস করেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনি কি ডেলিভার করছেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। আজকে জ্বালানি তেলের যে সংকট, এটা আপনাদের সিন্ডিকেটের লোকেরা তেল মজুত করে রেখেছে, এই কারণে সংকট। যে জাহাজগুলো আমাদের দেশে এসছে জ্বালানির, এগুলো সব গত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলের আগের দামে অর্ডার করা জিনিস, সেই জাহাজগুলো এখন আসছে। তাহলে আপনারা দাম বাড়াচ্ছেন কেন? নির্বাচন আপনারা, স্থানীয় সরকার নির্বাচন আপনারা দেবেন না, এটা আমরা বুঝতে পারছি। কারণ দলীয় প্রশাসক বসাবেন এবং এর মধ্য দিয়ে মাঠ আপনারা নিজেদের নিয়ন্ত্রণে আনবেন। এনসিপিকে বলেছেন কিংস পার্টি, কিন্তু বাংলাদেশের এবং উপমহাদেশ ইতিহাসের সবচেয়ে সফল কিংস পার্টি হচ্ছেন আপনারা। সালাউদ্দিন ভাই এটা বলেছেন কমিশনে বিভিন্ন আড্ডার মধ্যে, যে তাদের ধারণা গণ অভ্যুত্থান যেহেতু প্রতিদিন হয় না, তারা 15 বছর সেফ। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ ইতিহাস থেকে শিক্ষা নেন। এখানে 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 70 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের রায় না মানার কারণে 71 সালে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে 2 বছরের মধ্যে, 69 থেকে 71। কাজে আপনারা 15 বছর পারবেন, আপনারাও শেখ হাসিনার মতো 15 বছর নিরাপদ, বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে না, এই দিবা স্বপ্ন না দেখাই ভালো।